يحيطون بشيء من علم إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا محمد. جزا الله أن محمدا صلى الله عليه وسلم ما هو أهله. نحمده نصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الصلاة السلام على رسول الله صلى الله عليه وسلم. আমল আমরা যা করতে পারি আল্লাহ তাআলার তৌফিকে, তৌফিক আল্লাহ তাআলা দেন। প্রত্যেক আমলের সাথে মনে মনে আল্লাহ তাআলাকে বলি আকুতি মিনতির সাথে, হে আল্লাহ, এই আমলের দ্বারা তুমি সমস্ত মানুষের মাঝে হেদায়েত হেদায়েত আম করে দাও। আম মানে সাধারণ, সাধারণ করে দাও। সবার মাঝে হেদায়েত দান করো। আমার এই ছোট্ট আমলের বদলে এটা কবুল করে নিও আল্লাহ। প্রত্যেক আল্লাহর দাওয়াতের সাথে এটা মনে করি যে এই কথাটা আমি দুনিয়ার সমস্ত মানুষকে বলছি, যার জন্ম হয় নাই, ভবিষ্যতে জন্ম হবে, তাকেও বলছি আমি। আপনার আমল অশেষ মূল্যবান হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে করা যে কোনো আমল অশেষ মূল্যবান, আরো মূল্যবান হয়ে যাবে যখন সেই ফিকিরের সাথে, উৎকণ্ঠার সাথে আপনি আমল করবেন যে আপনার ছোট থেকে ছোট আমলের বদলেও যখন হেদায়েতের দোয়া চাইবেন সবার জন্য, ছোট থেকে ছোট কথা যা আপনি বলছেন আল্লাহর পরিচয় দেওয়ার জন্য মানুষকে, সেটা যেন আল্লাহ তাআলা সবার কাছে পৌঁছে দেন, এটা অশেষ অশেষ মূল্যবান। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা বেশ কয়েকদিন যোগদান করেন নাই তারা হয়তো জানেন না যে আমরা সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা করার চেষ্টা করছি। বড় কঠিন কাজ, কিন্তু যাতে করে আমাদের মনের মধ্যে প্রত্যেকটা কথার অন্তর্নিহিত অর্থ বসে যায়, এবং যখন আমরা সূরা ফাতিহা পাঠ করব নামাজে বা নামাজের বাইরে, সে অন্তর্নিহিত অর্থ যেন জাগরুক থাকে মনের মধ্যে। সেই জন্য আমার ক্ষমতা মতো আল্লাহ তাআলা যতটুক তৌফিক দিয়েছেন, আমি এক একটা শব্দের বা এক একটা অংশের
অন্তর্নিহিত অর্থ, এর পিছনে যে কত ব্যাপক কিছু আছে সেটা উপস্থাপন করার চেষ্টা করছি আমার সীমিত ক্ষমতার দ্বারা। আলহামদুলিল্লাহ, সমস্ত সমস্ত পরিপূর্ণ প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এটা নিয়ে গত কয়েকটা হালকায় কথা বলছি, বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করেছি, সাধারণভাবে, তারপরে আল্লাহ তাআলার ৯৯টা নামের মাধ্যমে এত বহুবিধ বিধ বহুবিধ গুণ সম্পন্ন অসীম ক্ষমতাশালী আল্লাহ তাআলার জন্যই সমস্ত প্রশংসা হওয়ার কথা। আল্লাহ তাআলার অনেক অনেক গুণাবলীর মাধ্যমে আমরা এটা মনের মধ্যে বসানোর চেষ্টা করছি যে যিনি এত গুণ সম্পন্ন, তারই তো প্রশংসা করা উচিত। সমস্ত প্রশংসা তো তারই প্রাপ্য। তারপর সূরা ইখলাসের মাধ্যমে এটা বোঝাবার চেষ্টা করেছি, সূরা ইখলাসের অর্থের মাধ্যমে আল্লাহর গুণ সম্বন্ধেই বলছে সূরা ইখলাসে। আল্লাহর জন্ম বৃত্তান্ত সম্বন্ধে বলছে। আল্লাহ তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা অদ্বিতীয়, কেউ তাকে জন্ম দেয় নাই, তিনিও কাউকেও তিনিও কোনো কিছু জন্ম দেন নাই, তিনি সৃষ্টি করেছেন এবং তার সমতুল্য কিছুই নাই। তো যার মধ্যে এ ধরনের গুণাবলী, তারই তো সমস্ত পরিপূর্ণ প্রশংসা পাওয়ার প্রাপ্য। তারই প্রশংসা, সম্পূর্ণ প্রশংসা, পরিপূর্ণ প্রশংসা তিনি পাওয়ার প্রাপ্য। তারপরে আয়াতুল কুরসি, যেখানে আল্লাহ তাআলার শক্তি ক্ষমতার সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে বিভিন্ন দিক দিয়ে, সেটার মাধ্যমে আপনাদের বোঝাবার চেষ্টা করেছি, আমি নিজেও বোঝার চেষ্টা করেছি যে সমস্ত পরিপূর্ণ প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তারপর গত হালকা যারা মিস করেছেন তারা করেছেন, আমি নিজের মনের চিন্তা দ্বারা প্রকাশ করার চেষ্টা করেছি বিভিন্ন দিক দিয়ে আল্লাহ তাআলার বিভিন্ন আমাদের সাথে সৃষ্টির ব্যাপারে, সৃষ্টিকর্তা হিসাবে যে তার যে অদ্ভুত নৈপুণ্য, কলা কৌশল আমাদেরকে সৃষ্টি করতে গিয়ে তিনি যে প্রতিনিয়ত দেখান, প্রতিনিয়ত প্রত্যেকটা জীবিত সৃষ্টির বেলায় একই কথা খাটে। আমি যা পরশুদিন বলেছি, প্রত্যেকটা জীবিত আল্লাহর লিভিং বিং সৃষ্টি যা চলাফেরা করে, জন্তু জানোয়ার মানুষ, সবার বেলায় একই কথা খাটে। তো সেটা সেটা পুরা করতে পারিনি, আজকে বাকি অংশ। সমস্ত এটা আমি ইংরেজিতে প্রথমে লিখেছিলাম কবিতার আকারে, কাব্যের আকারে, ছন্দময় কবিতা না। কবিতা ছন্দময় হতে পারে, আর ছন্দপতনও হতে পারে কবিতার মধ্যে। তো সেটা বাংলা তর্জমা করেছেন মুস্তফা করিম সাহেব। তারপরে আমি সেটাকে ফরম্যাট করে সাজিয়েছি।
তো বাংলায়, ইংরেজিতে যেটা লেখা সেটা বাংলায় আনলে ঠিক সেই কাব্যিক ভাবটা থাকে না। সমস্ত পরিপূর্ণ প্রশংসা আল্লাহরই প্রাপ্য, যিনি আমাদের জ্ঞান দান করেছেন। গতবার অর্ধেকটা পেশ করেছিলাম, আজকে বাকি অর্ধেকটা। আমাদের সৃষ্টির সম্বন্ধে বলতে গিয়ে প্রত্যেকটা জীবজন্তুর বেলায় একই কথা খাটে, যে কি অদ্ভুত কলা কৌশল, বৈচিত্র্য, নিপুণতা, এই জটিল সৃষ্টি আল্লাহ তাআলার। প্রত্যেকটা জীবজন্তু। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা বিশেষ কিছু দিয়েছেন। অবশ্য না, আমি কেন এই কথাটা বলবো, মানুষকে এক ধরনের জ্ঞান দিয়েছেন, কিন্তু প্রত্যেকটা জন্তু জানোয়ার পোকামাকড়কে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন তাদের জীবন ধারণ করার জন্য, জীবন যাপন করার জন্য। অদ্ভুত, যদি আমরা কিছু আলোচনা কোনোদিন করতে পারি পিঁপড়ের জীবন সম্বন্ধে, পিঁপড়া পিঁপড়া মৌমাছির জীবন সম্বন্ধে, তারপরে মশার জীবন সম্বন্ধে, তারপরে বড় বড় জন্তুদের জীবন সম্বন্ধে, উটের জীবন তো, উটের কথা তো আল্লাহ তাআলা উল্লেখই করেছেন কিছু কোরআন শরীফে। মৌমাছির কথা উল্লেখ করেছেন, তারপরে পিঁপড়ের কথা উল্লেখ করেছেন, মশার কথা উল্লেখ করেছেন। এটা পিপীলিকা, পিপীলিকার জীবন অদ্ভুত, অদ্ভুত তাদের জীবন। বৈজ্ঞানিকরা তাদের জীবন পর্যবেক্ষণ করেছে, দেখেছে খুবই নিখুঁত ভাবে। অদ্ভুত। এই এই যে ছোট্ট ছোট্ট প্রাণীগুলা বা বড় প্রাণীও, তাদের যদি আল্লাহ তাআলা জীবন ধারণ করার ক্ষমতা না দিতেন, ব্যবস্থা করে না দিতেন, তাদের পক্ষে কোনো মতেই সম্ভব ছিল না যেভাবে তারা বেঁচে আছে সেভাবে বেঁচে থাকা লক্ষ লক্ষ বছর ধরে। আল্লাহই জানেন কত বছর ধরে। জ্ঞান দান করেছেন শুধু আমাদেরকেই না, তাদেরকেও জ্ঞান দান করেছেন। সব ধরনের জন্তু জানোয়ার, পিপীলিকা, পোকামাকড়। অদ্ভুত বিচক্ষণতা তাদের মধ্যেও। আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোনো আহ খান থেকে আসতে পারে না, অন্য কোনো সত্তার থেকে আসতে পারে না। আর আছেই বা কে? সৃষ্টিকর্তাই তো আল্লাহ তাআলা, যিনি আমাদের জ্ঞান দান করেছেন যেন তাকে ও তার গুণাবলীকে চিনতে পারি। এটা মানুষ পারে। যিনি আমাদের তৌফিক দিয়েছেন তার মহিমান্বিত মহিমান্বিত নামসমূহ উচ্চারণ করতে, তার প্রশংসা ও মহিমা পাঠ করতে, তার সামনে দাঁড়াতে, তার জন্য রুকু ও সেজদা করতে এবং সকাল সন্ধ্যা তার মহিমা ঘোষণা করতে তিনিই তৌফিক দিয়েছেন। তাই সমস্ত প্রশংসা, পরিপূর্ণ প্রশংসা তারই। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত জানতে আমাদেরকে কিছুটা তৌফিক দেওয়ার জন্য, তার পদচারণা অনুসরণ করার জন্য, পদাঙ্ক অনুসরণ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা হলো তার সুন্নত, তার অনুকরণীয় জীবন, জীবন যা অনুকরণ করার মতো, অনুসরণের জন্য, অনুসরণীয়, আমাদের জন্য উদাহরণস্বরূপ, যে যা এই ক্ষণস্থায়ী জীবনকে ধন্য করে তোলে, যা এই অস্থায়ী জীবনের প্রতিটা মুহূর্তকে অসীম মূল্যবান এবং অসীম পুরস্কার যোগ্য করে তোলে আখেরাতে। এছাড়া আমাদের জীবন কিন্তু অর্থহীন। সময় যে পার হয়ে যাচ্ছে
এই সময় যদি ধরে রাখতে না পারি তো সময় পার হয়ে গেল, কোনো অর্থবহ হলো না। আখেরাতের জন্য এটার কোনো মূল্য থাকবে না। সময় পার হয়ে যাওয়া, ৬০ বছর, ৭০ বছর, ১০০ বছরের একজন জীবন যাপন করলো, যদি সেই ব্যক্তি এই সময়টাকে ধরে রাখতে না পারে, এবং ধরে রাখার একমাত্র উপায় হলো আল্লাহর হুকুম মানা, নবীর সুন্নত মতো চলা, তাহলে প্রতিটা মুহূর্ত আমরা অশেষ মূল্যবান করে তুলতে পারি। আগে যে কথাটা বলেছিলাম পরশুদিন, এই অংশের আগে, সেটা হলো যে আল্লাহ তাআলার আমরা অশেষ শুকরিয়া আদায় করি, এবং এইটা আমি বোধ করি আমাদের জন্য সবচেয়ে আহ, গৌরবময় বলি, বা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে আমাদের কৃতজ্ঞ প্রকাশের ব্যাপার, সেটা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। জন্তু জানোয়ার করে পাঠাতে পারতেন, সেটা না করে মানুষ হিসাবে পাঠিয়েছেন। আশরাফুল মাখলুকাত বলা হয়, শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি। মানুষ করে পাঠান নাই, কেবলমাত্র মানুষ করে পাঠান নাই, মুসলমান করে পাঠিয়েছেন। মুশরিক করে পাঠাতে পারতেন, মুসলমান করে পাঠিয়েছেন। এবং যে কোনো নবীর উম্মতই মুসলমান, যে কোনো নবীর উম্মত করে পাঠান নাই, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠিয়েছেন, এবং আখ্যায়িত করেছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে, মানব জাতি থেকে তোমাদের তোমাদের যাচাই বাছাই করা হয়েছে। তোমরা মানুষকে কেন শ্রেষ্ঠ? তোমরা মানুষকে ভালোর দিকে রাখবা, খারাপ থেকে ফেরাবা, একই আয়াতে বলছেন আল্লাহ তাআলা। যেখানে বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি, সেই আয়াতেই বলছেন কেন শ্রেষ্ঠ। অর্থাৎ সেই কাজটা না করলে আমরা শ্রেষ্ঠত্বের দাবিদার না। তারপরে এই কথাগুলা যে আমাদের জ্ঞান দিয়েছে আল্লাহকে চেনার, আল্লাহ নবীকে চেনার, তার সুন্নতকে জানার, তার সুন্নতকে অনুসরণ করার, এবং প্রতিটা মুহূর্ত ধরে রাখার, অশেষ মূল্যবান করার, আখেরাতে আহ, এই সময়ের বদলে আখেরাতে পুরস্কার যোগ্য করে তোলার, প্রত্যেকটা মুহূর্তকে পুরস্কার যোগ্য করে তোলার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। মানে এর আল্লাহর কৃতজ্ঞতা এর জন্য, যেই মর্যাদা পাওয়ার জন্য নবীরা নবী হওয়ার নবী নবী হয়ে দোয়া করেছেন, এবং নবী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা কবুল করেন নাই। শেষ নবীর উম্মত করে পাঠাও, কবুল করেন নাই। আমরা না চাইতেই, আমাদের মধ্যে কেউই নাই, সমস্ত মুসলমান জাতির মধ্যে কেউই নাই যে বলতে পারে আমি দোয়া করেছিলাম আল্লাহ তাআলার কাছে আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠাতে। আমরা দোয়া ছাড়াই আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কেন? তিনি জানেন। নবীরা দোয়া করা সত্ত্বেও কেন পাঠান নাই, তিনি জানেন। এটার প্রশংসা করে শেষ করতে পারবেন? এই তৌফিক, এই নিয়ামত, এই অশেষ নিয়ামত, এর তৌফিক আদায় করে শেষ করতে পারবেন সারা জীবন? মুসলমান অনুধাবনই করে না, বুঝেই না যে সে শ্রেষ্ঠ উম্মত, এটা বোঝেই না, কেন শ্রেষ্ঠ সেটাও বোঝে না। যদি বুঝে যে শ্রেষ্ঠ উম্মত কেন শ্রেষ্ঠ, সেটাও বোঝে না।
কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাতের জন্য। আরে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত তো প্রত্যেকটা উম্মতের জন্য ছিল। প্রত্যেকটা উম্মতেরই নিজস্ব কলেমা ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ কমন, তারপরে নবীর নাম আদম শফিউল্লাহ বা ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আহ, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন, কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, আল্লাহর রুহ। ইলাহা ইল্লাল্লাহু ইসমাইল জবিউল্লাহ, যাকে জবাই করার নির্দেশ দিয়েছিলেন আল্লাহ তাআলা। আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কোনোদিন শেষ হবে না, কিয়ামত পর্যন্ত চলবে। তোমার সাথে আমার নাম কিয়ামত পর্যন্ত জোড়া। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন যে অমুককে এই দিয়েছেন, অমুক নবীকে এই দিয়েছেন, অমুক নবীকে এই দিয়েছেন, আমাকে কি দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন যে আপনার সাথে আমার নাম কিয়ামত পর্যন্ত জোড়া থাকবে। আল্লাহর আরশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত পরিপূর্ণ প্রশংসা আল্লাহর জন্য, কারণ তিনি সময় ও স্থান সৃষ্টি করেছেন। মানুষ, জীবজন্তু সৃষ্টির পরে আমি এখন আরেক দিকে যাচ্ছি। আল্লাহর সৃষ্টির সম্বন্ধেই কথা বলছি, পুরোটাই আল্লাহর সৃষ্টি সম্বন্ধে। একটা গুণের উপরে আল্লাহর প্রশংসা, একটা গুণের কারণে কত ভাবে আমরা প্রকাশ করতে পারি, এবং এইটাই আমি আমি আমার ক্ষমতা, সীমিত ক্ষমতা নিয়ে আমি দিনের পর দিন বলে যেতে পারি। একটু চিন্তা ভাবনা করতে হবে, কিন্তু দিনের পর দিন বলে যেতে পারি। একটু পড়াশোনা করতে হবে, কিন্তু দিনের পর দিন বলে যেতে পারবো ইনশাল্লাহ, এই একটা গুণের উপরে। তিনি, একটা সময় ছিল যখন সময় ছিল না, জানেন, শুধু আল্লাহ ছিলেন। সময় ছিল না, সময় পার হতো না। আল্লাহ সময় সৃষ্টি করলেন, তখন সময় পার হতে শুরু করলো। সকাল সন্ধ্যা প্রতি মুহূর্ত পার হচ্ছে, মিনিট, ঘন্টা, দিন। এবং সেই সাথে আল্লাহ তাআলা জায়গা সৃষ্টি করলেন, স্পেস। আগে কি ছিল আল্লাহই জানে, আল্লাহই জানেন। কেবলমাত্র আল্লাহ ছিলেন। আল্লাহর জন্য স্পেস, জায়গার প্রয়োজন পড়ে না, সময়ের প্রয়োজন পড়ে না। আমাদের জন্য সময়ের প্রয়োজন, জায়গার প্রয়োজন, কারণ আমরা রক্ত মাংসের সীমিত আকারের মানুষ। প্রত্যেকটা সৃষ্টি জায়গা নেয়। আল্লাহ তো সৃষ্ট না, তো জায়গা নিবে কি করে? অদ্ভুত জিনিস, এ ব্যাপারে চিন্তা করতেই আমাদের নিষেধ করা হয়েছে। আল্লাহর জাত সম্বন্ধে, আল্লাহ কি, আল্লাহর সিফাত, গুণাবলী সম্বন্ধে চিন্তা করো। যে সিফাত, তার কিছু আপনাদের সামনে পেশ করেছিলাম। তিনি সময় ও স্থান বা জায়গা, স্পেস সৃষ্টি করেন, কিন্তু তিনি এই সীমাবদ্ধতার বাইরে, তিনি সময়ের ঊর্ধ্বে। সময়, সময়ের মধ্যে না তিনি, এবং স্পেসের ঊর্ধ্বে, তার জায়গার প্রয়োজন পড়ে না। স্থানের ঊর্ধ্বে, সুবহানাল্লাহ বলি, সমস্ত সীমাবদ্ধতার ঊর্ধ্বে আল্লাহ তাআলা, সময়েরও ঊর্ধ্বে, স্থানেরও ঊর্ধ্বে। সময়ের ঊর্ধ্বে মানে হলো তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের বন্ধনে আবদ্ধ নন। এটার ঊর্ধ্বে উনি। তার কাছে অতীত বলে কিছু নাই, বর্তমান বলে কিছু নাই, ভবিষ্যৎ বলে কিছু নাই। তার মানে হলো কি জানেন? তার একটা ভয়ঙ্কর অর্থ হলো যে, এবং সেটা ভয়ঙ্কর নাও হতে পারে, যে আমি দোজখে না বেহেশতে, এটাও উনি জানেন। আমি দোজখে না বেহেশতে, এটাও উনি জানেন।
আমি যদি দোজখে থেকে থাকি বা ভবিষ্যতে, আমাদের জন্য ভবিষ্যতে, তার জন্য এটা ভবিষ্যৎ না। এটা তো এর থেকে ভয়ঙ্কর আর কি হতে পারে? তিনি স্থান সৃষ্টি করেছেন, স্পেস, কিন্তু স্থান দ্বারা আবদ্ধ না। সময়ের ঊর্ধ্বে, স্থান বা জায়গা বা স্পেসের ঊর্ধ্বে। তিনি সৃষ্টিকারী কিন্তু নিজে সৃষ্ট নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি কাউকে সৃষ্টি করেন নাই, কেউ তাকে সৃষ্টি করে নাই। জন্ম দেন নাই, সরি, তিনি সৃষ্টি করেছেন। তিনি কাউকে জন্ম দেন নাই, এটার থেকে তিনি পবিত্র। জন্ম দেওয়ার থেকে পবিত্র। জন্ম দেওয়ার আগে আরেকটা জিনিস চলে আসে, তাহলে তিনি সেটার দ্বারা আবদ্ধ। তিনি কোনো কিছুর দ্বারাই আবদ্ধ না। জন্ম দেওয়ার আগে কি আসে? যৌনতা। তিনি তার কোনো কোনো চাওয়া 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 পাওয়াই নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, কোনো যৌনতা নাই, কোনো কাম নাই। তিনি সৃষ্টিকারী কিন্তু নিজে সৃষ্ট নন। তিনি কাউকে জন্ম দেন নাই, কেউ তাকে জন্ম দেয় নাই। তিনি সৃষ্ট নন, তিনি সৃষ্টিকারী। তার আগে কি ছিল? তিনি প্রথম। তার আগে কেমন করে হবে? তার আগে তিনি ছিলেন, তার আগে তিনি ছিলেন, তার আগে তিনি ছিলেন। শয়তান যতই এই কথাটা ঢোকাক না আপনার মাথার মধ্যে, শয়তান ঢোকাবে কিন্তু। বলবেন যে তার আগে তিনি ছিলেন। যতই এই কথাটা মনের মধ্যে ঢোকাক, তার আগে তিনি ছিলেন। তিনি তার সৃষ্টিকে ভক্ষণ করান, খাওয়ান, পরান। আল্লাহ রাখেন, আল্লাহ মারেন, আল্লাহ খাওয়ান, আল্লাহ পরান। শুধু এইটুকুই যদি বলতে পারেন, বলতে থাকেন। দেয়ালকে বলেন, গাছকে বলেন, পাথরকে বলেন, আল্লাহ রাখেন, আল্লাহ মারেন, আল্লাহ খাওয়ান, আল্লাহ পরান। তিনি তার সৃষ্টিকে ভক্ষণ করান, কোনো সাহায্যের মুখাপেক্ষী নন। এই কথাটা অবশ্য পরের যে শব্দটা প্রথম আয়াতের মধ্যে, কি আলহামদুলিল্লাহ, আয়াতের মধ্যে আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। রব, রব সম্বন্ধে যখন কথা বলবো তখন এই এই কথাটা চলে আসে আসলে। যদিও এখানে বলছি খাওয়ানো পরানো রব, রবের কাজ, রবুবিয়তের কাজ। কোনো সাহায্যের মুখাপেক্ষী নন। সৃষ্টির বেলায় কোনো সাহায্যের মুখাপেক্ষী নন। কারো সাহায্য নেন নাই। তিনি এক একেলা সৃষ্টিকর্তা, কারো সাহায্য নেন নাই। কোনো শরিক নাই তার। লা শরিকা লাক। তো খাওয়ানোর বেলাও কারো কারো সাহায্য নেওয়ার প্রয়োজন পড়ে না, নিয়ন্ত্রণ করার বেলাও কারো সাহায্য নেওয়ার প্রয়োজন পড়ে না, মৃত্যুদান করার বেলাও কারো সাহায্য নেওয়ার প্রয়োজন পড়ে না, ধ্বংস করার বেলাও কারো সাহায্য নেওয়ার প্রয়োজন পড়ে না। তিনি চান তো সৃষ্টি হয়ে যায়, তিনি চান তো ধ্বংস হয়ে যায়, তিনি চান তো আবার সৃষ্টি হয়ে যায়। তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন কিন্তু ক্লান্ত হন না। অদ্ভুত এটা কি! আমরা কিছু করতে গেলেই তো ক্লান্ত হয়ে যাই। কম বয়সে একটু দেরিতে ক্লান্তি আসে, বেশি বয়সে তাড়াতাড়ি ক্লান্তি আসে। আমরা ক্লান্তির দ্বারা সীমিত। আল্লাহ তাআলা সীমিত না। তিনি জগৎকে ঘুম দেন কিন্তু নিজে নিদ্রায় পতিত হন না। তন্দ্রা পর্যন্ত নাই, ঘুম নাই, তন্দ্রা পর্যন্ত নাই। ওই যে ঝিমিয়ে পড়ে মানুষ, ঝিমিয়ে পড়ে, তালিম শুনতে শুনতে ঝিমিয়ে পড়ে।
একটু ক্লান্ত হয়ে গেলে ঝিমিয়ে পড়ে। তন্দ্রা পর্যন্ত নাই, নিদ্রা তো নাই, তন্দ্রা পর্যন্ত নাই। তিনি চিরস্থায়ী, অনন্ত। তিনি প্রত্যেকের প্রয়োজন মেটান, কিন্তু কোনো প্রয়োজনে আবদ্ধ নন। তিনি সমস্ত প্রয়োজনের ঊর্ধ্বে। যখন সুবহান আল্লাহ বলি, এটাও বুঝাই, সমস্ত প্রয়োজনের ঊর্ধ্বে। সুবহান আল্লাহর যে কি ব্যাপক অর্থ! আমরা শুধু সংক্ষেপে সারি, আল্লাহ তাআলা পবিত্র, সমস্ত কিছু থেকে পবিত্র, সমস্ত অপবিত্রতা থেকে পবিত্র, সমস্ত সীমাবদ্ধতার থেকে পবিত্র, ঘুম নিদ্রা তন্দ্রা থেকে পবিত্র, সৃষ্টি হওয়ার থেকে পবিত্র, সৃষ্টিকারী তিনি, জন্ম দেওয়া থেকে পবিত্র, কেউ তাকে জন্ম দিয়েছে সেটার থেকেও পবিত্র, প্রয়োজন থেকে পবিত্র। তিনি আমাদের অতি কাছে, কিন্তু আবার আমাদের আড়ালে। অতি কাছে, তিনি প্রকাশ্য। কোরআন শরীফে এরকম বলেন আল্লাহ তাআলা যে আমি তোমাদের, কি বলে জানো, এখানে একটা শিরা আছে, ইংরেজিতে বলে জাগুলার ভেইন, বাংলায় একটা শব্দ আছে এখানে, শিরা। এই যে এখানে শিরা একটা, জাগুলার ভেইন, যেটা যেটা ওই জবাই করার সময়, জন্তু জানোয়ার জবাই করার সময় ওটা কেটে দিলে একেবারে রক্ত দরদর করে বেরিয়ে যায়। সেটার থেকেও আমি কাছে তোমাদের। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তারা আপনাকে জিজ্ঞেস করে আমার সম্বন্ধে, বলবেন যে আমি অতি নিকটে, আমি তাদের অতি নিকটে, তাদের অতি নিকটে। ইবাদি আন্নি ফাইন্নি করিব, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। বলবেন যে আমি খুব করিব। করিব মানে এটা উর্দু শব্দ করিব, আম, নিকটে, অতি নিকটে। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আমার বান্দারা জিজ্ঞেস করে আমি কোথায়, বা আমি আমার সম্বন্ধে জিজ্ঞেস করে, বলবেন যে আমি অতি নিকটে। অতি কাছে কিন্তু আবার আমাদের আড়ালে, আমরা দেখি না, নিকটে কিন্তু দেখি না। দেখলে পরে তো আর ইমানের প্রশ্নই আসতো না, দেখলে পরে তো অবশ্যই সবাই ঝুঁকবে। তো আর কিসের পরীক্ষা, কিসের বিচার? আল্লাহ তাআলা আছেন এটা আমরা বুঝি কিনা, আল্লাহ আড়ালে আছেন এটা কিন্তু পরীক্ষায়, এটা হলো একটা মানে বড় পরীক্ষা আমাদের, যে তিনি আড়ালে আছেন আবার কাছে আছেন, তার সৃষ্টির মাধ্যমে আমাদের কাছে, আমার মাধ্যমে আল্লাহ তাআলা আমার কাছে, আপনার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার কাছে, আপনার সৃষ্টির মাধ্যমে, আপনার অস্তিত্বের মাধ্যমে আপনি কোত্থেকে আসলেন? এত জটিল একটা শরীর, এবং তার মধ্যে কত কিছু আছে, যে গতবার সে সম্বন্ধে কিছু উল্লেখ করেছিলাম। কত কিছু আছে এই শরীরের মধ্যে, আর কোথায় সৃষ্টি করেছে, ওই কোন মায়ের পেটের অন্ধকারে, সেখানে খাইয়েছেন, পরিয়েছেন, রক্ষণাবেক্ষণ করিয়েছেন। ওই বাচ্চা যে 9 মাস মায়ের পেটে ছিল, তার মধ্যে কয়েক মাস জীবন্ত অবস্থায় যখন রূহ ফুঁকে দেওয়া হয় থলিয়া, রক্তের থলিয়ার মধ্যে, সেই রক্ত না নাকের ভিতর দিয়ে গিয়েছে, সে রক্ত না মুখের ভিতর দিয়ে গিয়েছে, নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা ছিল না সেখানে, ছোট্ট জায়গা, অন্ধকার, বাচ্চা জন্মালো, অতি অদ্ভুত। বাচ্চা জন্মালো, সেই বাচ্চাকে নিয়ে দাইমা বা নার্স বাচ্চাকে যদি নিয়ে পানির মধ্যে চুবায়, এক বালতি পানির মধ্যে চুবায়, 1 মিনিট হয়তো বাঁচবে,
পানি নাক দিয়ে ঢুকবে, মুখ দিয়ে ঢুকবে, নিঃশ্বাস নিতে পারবে না। কিন্তু মায়ের পেটে নিঃশ্বাস নিতে পারতো না, বেঁচে ছিল। মায়ের পেটে রক্তের দ্বারা চারিদিকে ঘেরা, থলিয়ার মধ্যে, রক্তের থলিয়ার মধ্যে বেঁচে ছিল 9 মাস। এমন 9 মাস, 4-5 মাস যখন জীবন ছিল, রুহ ফুঁকে দেওয়া হয়। 4 মাস পরে রুহ ফুঁকে দেওয়া হয়, তার মানে 5 মাস মতো। আর সেই বাচ্চা পানির মধ্যে, এক বালতি পানির মধ্যে 1 মিনিটও বাঁচতে পারবে না। চিন্তা করেন কিভাবে। আমি মানে আমি তো চিন্তা করে পাই না। মুখে পানি যাওয়ার কথা, নাক দিয়ে পানি মানে রক্ত যাওয়ার কথা, মুখ দিয়ে রক্ত যাওয়ার কথা, নিঃশ্বাস নাই, নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা নাই। কিন্তু এই মায়ের পেট থেকে বার হওয়ার পরে নিঃশ্বাস না নিয়ে পারবে না, যতদিন পর্যন্ত বেঁচে আছে। আরো কত অদ্ভুত দিক আছে সৃষ্টি হওয়ার পর থেকে। মায়ের পেটের থেকে নিয়ে শুরু করে কবর যাওয়া পর্যন্ত প্রত্যেক, মানে এইটাই তো আপনি বর্ণনা করে শেষ করতে পারবেন না একটা মানুষের জীবন। আমি তো কিছুটা বলে ক্ষান্ত হয়ে গিয়েছি। তিনি আমাদের অতি কাছে কিন্তু আবার আমাদের আড়ালে। আল্লাহ তাআলা একটা নাম হলো জাহের। জাহের কয়েকদিন আগেই বলছিলাম, আল্লাহর গুণাবলী সম্বন্ধে আলাপ করছিলাম যখন। জাহের প্রকাশ্য, প্রকাশ্য কিসের মাধ্যমে? আল্লাহর সৃষ্টির মাধ্যমে। আমি এদিকে তাকিয়ে থাকি, অনেক সময় খেয়াল করবেন এদিকে, ওই জানলার ওই পাশে গাছপালা রং পাল্টাচ্ছে। যত শীত আসছে, সবুজ থেকে হলুদ থেকে কমলা রং হবে, তারপরে ফ্যাকাশে হয়ে যাবে, তারপরে পাতা পড়ে যাবে। ওই পাতাগুলোর দিকে আমি তাকিয়ে থাকি, আল্লাহ সৃষ্টির দিকে, আকাশের দিকে, মেঘের দিকে, নীল আকাশ। তাহলে আরেকটা নাম হলো, এই তো কেউ একজন ডাক দিয়েছে, আরেকটা নাম হলো বাতেন, অপ্রকাশ্য। অপ্রকাশ্য, প্রকাশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। দেন ইমানের সবচেয়ে বড় অংশ হলো আল্লাহ তাআলাকে জানা। ইমানের প্রথম ধাপ কি, বা প্রথম কম্পোনেন্ট, কম্পোনেন্টের বাংলাটা আসছে না মাথার মধ্যে। আহ, আল্লাহ, আল্লাহর উপর ইমান। আল্লাহর উপর ইমান মানে কি? আল্লাহ আছেন শুধু এইটুকু না, আল্লাহর সমস্ত গুণাবলী সহ আল্লাহ তাআলা বিরাজমান, ক্ষমতা সহ আল্লাহ তাআলা বিরাজমান, পরাক্রমশালিতা সহ আল্লাহ তাআলা বিরাজমান, এবং আল্লাহ আছেন, আল্লাহর ওয়াদা সহ তিনি বিরাজমান। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন হবে তা হবে। আল্লাহ তাআলা বলছেন অতীতে হয়েছে, কোরআন শরীফে বলছেন যেগুলা, সেগুলো অবশ্যই হয়েছে। এবং আল্লাহ তাআলা বর্তমান সম্বন্ধে যা বলছেন, যে আমাদের যা যা করা উচিত, করণীয়, যা যা থেকে বেঁচে থাকা উচিত, বর্জনীয়, তা হক, তা হক, তা সঠিক, তা সঠিক। ভবিষ্যৎ সম্বন্ধে যা বলছেন তা হবে, তো হবে। এটা সংক্ষেপে আল্লাহর উপর ইমানের পরিচয়। মানে এই ইমানগুলা, বা ইমান বলতে এটা বোঝায়, আল্লাহর উপর ইমান বলতে এগুলা বোঝায়। তারপর কি ফেরেশতা, কিতাব, নবী, তাকদীর, আখেরাত। তো এখন আমরা যে আলাপ করছি সেটা হলো আল্লাহর সম্বন্ধে, আল্লাহর পরিচয় কিছু। যে পরিচয়ের অভাব আমার, তাই আমি আল্লাহর সম্বন্ধে বলতে বললে বলতে পারি না বেশি, বেশি কিছু। আমার প্রিয় নায়ক নায়িকার সম্বন্ধে বলতে বললে আমি অনেক কিছু বলতে পারি, অনেক খবরাখবর রাখি, কারণ আমি সময় দিই।
আমি ফলো করি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ফলো করি তাদের সম্বন্ধে। তো জ্ঞান আছে আমার। আল্লাহ সম্বন্ধে জ্ঞান নাই। সেজন্য আল্লাহ সম্বন্ধে বলতে পারি না। আমাদের সন্তান-সন্ততিদের বলেন, তাদের হিরো, হিরোইনদের সম্বন্ধে বলতে তারা অনর্গল বলে যাবে এবং ফলো করে। বহুত সময় ব্যয় করে। এই সময়টা ফুজুল নষ্ট। একেবারে বৃথা গেল। যদি আল্লাহকেই চিনলাম না আর আমি আ পোকামাকড়ের উপর পিএইচডি করলাম, টমেটোর উপরে পিএইচডি করলাম, ফলমূলের উপরে পিএইচডি করলাম, সর্বোচ্চ ডিগ্রি নিলাম। আর আল্লাহকে এগুলার সৃষ্টিকর্তা সম্বন্ধে আমি আমি জানলাম না কিছু। আমার ১৬ আনাই মিছা। বাকিটা আগামী ১২ ইনশাআল্লাহ। এবং আল্লাহর সৃষ্টি জগৎ সম্বন্ধে আমি সেখানে উল্লেখ করছি কিছু। আ এবং আ ছবিসহ, ইমেজ। আমাদের কাছে দোয়া চেয়েছে মঈন আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকদিন থেকে আমার অনেক জ্বর। সেই সাথে খুবই জয়েন্ট জয়েন্টে ব্যথা। সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল। আম তপনের আত্মীয়স্বজন, যারা আমারও আত্মীয়স্বজন, তপন আমার চাচাতো ভাই, আপন। তো সবার জন্য আমরা দোয়া করি। দেখেন, আমার দোয়ার মধ্যে আমি বলি যে, আল্লাহ আমাদের মনের মধ্যে যাদের কথা নাড়া দেয়, বিচলিত করে, যাদের কথা বিচলিত করে, তারা অসুস্থ বলে, বিপদগ্রস্ত বলে, তাদের অসুস্থতাও দূর করে দিও। তাদের নাম বলছি না, কিন্তু কিচ্ছু যায় আসে না। আল্লাহ তাআলা জানেন, পরিপূর্ণভাবে জানেন। আপনার থেকে বেশি জানেন, আমার থেকে বেশি জানেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। اللهم صل على سيدنا محمد. جزا الله أن محمدا صلى الله عليه وسلم ما هو أهله. سبحان ربي العلي الأعلى الوهاب. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك أنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا ذو الجلال والإكرام. ألف لام ميم لا إله إلا هو الحي القيوم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. يا مالك الملك يا حي يا قيوم برحمتك نستغيث. يا فاطر السماوات والأرض
আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। তুমি অশেষ মেহেরবান হয়ে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছো আল্লাহ। তোমার সম্বন্ধে কিছু জানার তৌফিক, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে কিছু জানার তৌফিক তুমি দিয়েছো আল্লাহ। এত বড় তোমার মেহেরবানি, তুমি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠিয়েছো। সবচেয়ে বড় মেহেরবানি তোমার। যেই উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছো, শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ নবীর উম্মত করে, যে কাজ দিয়ে পাঠিয়েছো, নবীওয়ালা মেহনত, মেহনত সেটা বোঝার, সে সম্বন্ধে এলেম অর্জন করার এবং তা পালন করার তৌফিক দান করো। এবং তা এলেম শিক্ষা ছাড়া সম্ভব না, সেই এলেম আমাদেরকে দান করো, যাতে করে আমরা পরিপূর্ণ দিন সম্বন্ধে জানতে পারি এবং পরিপূর্ণ দিন মান্য করতে পারি। তোমাকে তোমাকে জানতে পারি, চিনতে পারি যতটা চেনা উচিত, এবং তোমার হুকুম জানতে পারি এবং মানতে পারি। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো তাও জানার তৌফিক করে দিও আল্লাহ। তুমি বলেছো পুরি, তোমাকে তোমাকে ভয় করতে, তুমি বলেছো তোমাকে ভয় করতে, যেরকম ভয় করা উচিত। এবং পুরাপুরি মুসলমান না হয়ে, সমর্পণ না করে কবরে যেন না যাই। বলেছো পুরাপুরি দিনে দাখিল হও, তো কিছুটা, সামান্য কিছু, সামান্য কিছু একটা পা আগিয়ে দিই দরজার ভিতরে, বাকিটা বাইরেই রাখি, নিজের খেয়াল খুশি মতো চলি। পুরাপুরি তোমার কাছে সমর্পণ, সমর্পণ করার তৌফিক দান করো আল্লাহ। এবং সেই সাথে আমাদেরকে সম্পূর্ণভাবে পবিত্র করে নিও, সমস্ত গুনাহ মাফ করে দিও, তার বদলে নেকি লিখে দিও, এবং গুনাহ থেকে দূরে রেখো, উত্তর থেকে দক্ষিণ যেমন তুমি দূরে রাখো। হে পাক পরবর্তীগার, প্রতিটা মুহূর্তে তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ, যা জান্নাতুল ফেরদৌসে গিয়ে ঠেকেছে, সেই পথের উপর রেখো আল্লাহ প্রতিটা মুহূর্তে। তোমার রহমতের চাদরে, মাগফিরাত, হেফাজত, হেদায়েতের চাদরে আমাদের আবৃত রেখো। এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না আল্লাহ। রহমতের ছায়াতলে আমাদেরকে একটুখানি ঠাঁই দিও, একটুখানি ঠাঁই দিলেই হবে। দেখুন আমরা শয়তানের নাগালের বাইরে যেতে পারি, মানুষের কুমন্ত্রণার নাগালের বাইরে যেতে পারি, নফসের তাড়নাকে দমন করতে পারি, দুনিয়ার মারাত্মক আকর্ষণ এর নাগালের বাইরে যেতে পারি, দুনিয়াকে ব্যবহার করতে পারি, দুনিয়া যেন আমাদের ব্যবহার না করে, দুনিয়ার দাসত্ব যেন না করি, নফসের দাসত্ব যেন না করি, শয়তানের দাসত্ব যেন না করি, মানুষের দাসত্ব যেন না করি। কেবলমাত্র তোমার কথা মতো, তোমার বন্দেগী আমরা করে, দুনিয়া থেকে তোমার সন্তুষ্টি অর্জন করে, তোমার ভালোবাসা অন্তরে নিয়ে, তোমার প্রতি দায় দায়িত্ব পালন করে
তোমার বান্দাদের প্রতি দায় দায়িত্ব পালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর গুণাবলী অর্জন করে, মানুষের প্রতি দায় দায়িত্ব পালন করে, এক কথায় তোমার সন্তুষ্টি অর্জন করে যেতে পারি। মুখে কলেমা, শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে যেতে পারি। এমন অবস্থায় যেতে পারি যখন তুমি আমাদের উপরে গর্বিত। হে পাক পরবর্তীকার, একটা মাত্র জীবন যেন ধ্বংস হয়ে না যায়, এবং আমরা এই দোয়া করি আমাদের জন্য, আমাদের সন্তান সন্ততির জন্য, আমাদের আপনজন প্রিয়জন আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, দেশবাসীর জন্য, উম্মতের জন্য, ভবিষ্যৎ বংশধরের জন্য। হে পাক পরবর্তীকার, ভবিষ্যৎ বংশধরের জন্য, এবং এমনকি যারা ঈমান থেকে দূরে, তোমার থেকে দূরে, তোমার পরিচয় থেকে দূরে, তাদের জন্য আমরা দোয়া করি। তাদের জন্য হেদায়েতের দরজা খুলে দিও আল্লাহ। আখিরাতের কষ্টে তারাও কষ্ট পাবে, আমরা যেমন কষ্ট পাবো তারাও কষ্ট পাবে আল্লাহ। তারাও যেন বেঁচে যেতে পারে আল্লাহ, তাদের ভবিষ্যৎ বংশধরও যেন বেঁচে যেতে পারে আল্লাহ, যাতে করে আমাদের সবার আখিরাতের জীবন কবর থেকে নিয়ে পুলসিরাত পাড়ি দেওয়া পর্যন্ত সহজ ও সুন্দর হতে পারে আল্লাহ। তোমার সর্বোত্তম ব্যবহার আমরা পেতে পারি আল্লাহ। তেমন জীবন যাপন করার তৌফিক দান করো। আমরা যা কিছু আমল করার তৌফিক পেয়েছি তোমার কাছ থেকে আল্লাহ, এ- একাকী একাকী আমল বা একত্রিত আমল, সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও, এবং তার সওয়াব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন প্রিয়জন নিকটজন যারা কবরে শায়িত তাদের কাছে, তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ। তাদের কবরের আযাব মাফ করে দিও, আমাদের কবরের আযাবও মাফ করে দিও। তাদের কবর প্রশস্ত করে দিও, আমাদের কবরকেও প্রশস্ত করে দিও। তাদের কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, আমাদের কবরকেও নূর দিয়ে পরিপূর্ণ করে দিও। তাদের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, আমাদের কবরকেও জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, এবং আখিরাতের প্রত্যেকটা ঘাটি তাদের জন্য সহজ সুন্দর করে দিও, আমাদের জন্য সহজ সুন্দর করে দিও। বিনা হিসাবে তাদেরকে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো, আমাদেরকেও বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো। চিরদিন তোমার আতিথেয়তায় যেন পেতে পারি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য যেন পেতে পারি। আমাদের মনের নেক হাজত পুরা করে দিও, যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে, যা মঙ্গলজনক হবে না তার বদলা আখেরাতে দিও। আমাদেরকে দুনিয়া ও আখেরাতের সমস্ত বিপদ থেকে দূরে রেখো। সমস্ত অসুস্থতার থেকে অসুস্থতা সুস্থতায় পরিণত করে দিও। মঈন আহমেদ দোয়া চেয়েছে আমাদের জন্য, এবং তার মতো আরো যারা আছে। আমার বিয়াই অসুস্থ, আমার অন্যান্য আত্মীয় স্বজন যারা অসুস্থ, বা আমাদের আমাদের যারাই অসুস্থ, আমরা নিজেরা যদি অসুস্থ হয়ে থাকি, আমাদের মনের মধ্যে যদি কারো কথা আমাদেরকে বিচলিত করে, তারা অসুস্থ বা বিপদগ্রস্ত বলে আমাদের মন বিচলিত, তাদেরকেও সুস্থতা দান করো, তাদের বিপদও দূর করে দিও আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, আমাদের সমস্ত নেক হাজত তোমার সামনে পেশ করছি আল্লাহ। তুমি বড়ই মেহেরবান, তুমি অশেষ দয়ালু, তুমি পরম করুণাময়। ওদের কবুল করে নিও, ওদের কবুল করে নিও আল্লাহ। আমরা কবুল যোগ্য না, তবুও কবুল করে নিও। আমাদের অন্তর না চাইলেও আমাদের কবুল করে নিও। তোমার শান মতো চাওয়া হয় নাই, তোমার শান মতো তুমি দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো তুমি হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। اللهم أسألك إيمانا كاملا يقينا صادقا علما نافعا رزقا واسعا عملا صالحا حياة طيبة دعاء مستجاب لسانا ذاكرا قلبا خاشعا رزقا حلالا طيبا شفاء من كل داء
يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مجيب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك এই যে মঈন আহমেদ সম্বন্ধে একটা কথা বলি আপনাদের আমি। আমরা ২০২০ সালের মার্চ মাস থেকে তালিম করছি এইভাবে। কিন্তু তার আগে আমি সামনাসামনি তালিম করতাম বাংলাদেশে গেলেই। আমার বাড়িতে তো আমি অনেক বাচ্চাদেরকে নিয়ে তো বহু বছরের তালিমের তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। তো এই আমি যখনই বাংলাদেশে তালিম করেছি এবং মঈন আহমেদ যদি সেখানে থেকে থাকে, তো আমার কাছে কি মনে হয়েছে জানেন? এর তালিম শোনার ব্যাপারে আমি বলছি। একে দেখে আমার মনে হতো যে প্রত্যেকটা কথা সে গিলছে, গিলছে, শুনছে না। প্রত্যেকটা কথা সে গিলছে। এরকম শ্রোতা সে। আজকে ৫ বছর মার্চ মাস থেকে শুরু, কতদিন হয় আপনারা হিসাব করেন। প্রায় ৬ বছর হতে চলল। সে নিয়মিত অংশগ্রহণকারী। কোভিডের সময় ৩ বার আইসিইউতে ছিল। আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে নিয়ে এসছেন। এবং এই তালিম শুরু করার পিছনে উদ্দেশ্যই আমার ছিল, তখন কোভিড শুরু হয়। তার আগে আমি বাংলাদেশে ছিলাম। মার্চ মাসে শেষ ফ্লাইটে আমি আমেরিকায় ফিরে আসি। আমার মনে হলো যে না, আলেমদের কাছে শুনেছিলাম যে বাড়িতে তালিম হয় নিয়মিত, সেই বাড়ির ছাদ পর্যন্ত বিপদ আসলেও ছাদ ভেদ করবে না। তো আমার তালিম শুরু করা উচিত। নাহলে এই যে বিরাট কি হবে না হবে ভবিষ্যতে, তখন মার্চ মাস মাত্র ২০২০ সাল। কি হবে না হবে আমার নিজের বাঁচার ব্যাপার তো আছে। আমার আত্মীয়স্বজন, আমার সন্তান-সন্ততি, আমার স্ত্রী, আমার আত্মীয়স্বজন যাদেরকে নিয়ে তার আগেই আমি তালিম করছিলাম বাংলাদেশে, যখন কোভিড শুরু হয় নাই। একটানা আমরা ১.৫ মাস তালিম করেছি ঢাকা, বিশেষ করে কুষ্টিয়ায়। তারপরে যখন ঢাকায় এসেছি, ঢাকায় ছড়ানো ছিটানো, কুষ্টিয়ায় কাছাকাছি জায়গায় সবাই থাকে। একটা রুমে ২০ জন ৩০ জন প্রত্যেকদিন আমরা তালিম করতাম। তারপরে কোভিড শুরু হলো। তো আমি চিন্তা করলাম না, এটা এটা ছাড়া তো বাঁচার উপায় আমি দেখছি না। আমাদের সবার বাঁচার উপায়। তারপর আমরা টেলিফোন দিয়ে শুরু করলাম তালিম। ২ দিন টেলিফোন দিয়ে ৪টা-৫টা টেলিফোন আমার বাসায়, যোগাযোগ করতাম বাংলাদেশে ৫ জনের সাথে। তারা আবার অন্যদের সাথে কানেকশন করত। তারপর আমার ভাগনা শরীফুদ্দীন আহমেদ পিকু, সে বুদ্ধি দিল জুমের মাধ্যমে করেন, তাহলে তো অনেকে যোগ দিতে পারবে। তারপরে জুমের মাধ্যমে, দুটোর পরে জুমের মাধ্যমে এপ্রিলের শুরুর দিকে ২০২০। আমার এটা মাথার মধ্যে আসা উচিত ছিল, জুমের মাধ্যমে আমি ক্লাস নিয়েছি, কিন্তু এটা তার মাথা থেকে এসছে এবং সে সওয়াব পেতে থাকবে। তো এটা কিছুটা আমি ওই মঈন আহমেদের তালিম আম, তালিম শোনার কথা মনে পড়ে গেল। গিলে খায় কথা সে, গিলে খায়। এই কোভিডের পরে অনেক কিছু মনে রাখতে পারে না। আগে ভুলতো না, এখনো সেরকম শুনে, কিন্তু ওই কোভিডের কারণে ৩ বার আইসিইউতে ছিল। তার স্ত্রী কোভিডের মধ্যে আইসিইউতে পারমিশন দিবে না থাকতে, সিএমএইচ এ। তার সন্তান নেভিতে আছে, লেফটেন্যান্ট কমান্ডার তামিম নেভিতে আছে, সেজন্য সিএমএইচ এ ছিল। সিএমএইচ এর আইসিইউতে থাকতে দিবে না। এই কোভিডের সময় অত্যন্ত মারাত্মক, আরো অন্যান্য পেশেন্ট আছে। তার তার স্ত্রী দিলরুবা আহমেদ শোনে নাই ডাক্তারের কথা। আমি মারা গেলে মারা যাব,
আমি আইসিইউ থেকে যাব না। সম্ভবত কোভিড হয়ই নাই। আমি যতদূর জানি এই দিলরুবা আহমেদের কোভিড কোভিড হয়ই নাই। সে ছিল আইসিইউতে, যেখানে কোভিড পেশেন্ট আলাদা, আলাদা ব্যবস্থা কোভিড পেশেন্টদের জন্য। আল্লাহর অদ্ভুত দুনিয়া। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে করবেন। তো আল্লাহ তাআলা তা তামিমকে এবং আরো যারা অসুস্থ আছেন, আমি নাম না জানলে কিচ্ছু যায় আসে না। কিচ্ছু মনে করবেন না। আপনি আছেন এখানে, আপনার দিকে আল্লাহ তাআলা দেখবেন না তো কার দিকে দেখবেন আল্লাহ তাআলা? আপনার নাম আমি বলি আর না বলি তাতে কি যায় আসে? আল্লাহ তাআলা জানেন না? তার এলেম নাই? তার বান্দার সম্বন্ধে আপনি তার বান্দা, তার বান্দা। আমি মধ্যে দিয়ে আপনার নাম বলা না বলার কে? তিনি জানেন আপনার সম্বন্ধে, যা আপনি জানেন না। আমার নাম বলল না। কিচ্ছু মনে করবেন না। কোনদিন বলেছি যে আমার জন্য দোয়া করবেন? আমি এখানে আছি তো, আল্লাহ আমাকে দেখবেন না তো কে দেখবে আমাকে? জি, প্রশ্ন করেন। আল্লাহ তাআলাকে সীমিত করে দিবেন না। এক এক সাহাবী, আমার মনে হয় হবে। এই সাহাবীর মানে তার কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে সে হবে বেদুইন। বেদুইনরা হয় কি, এই মাথায় একটু কম থাকে আরকি। দোয়া করছে মসজিদে নববীতে, যদ্দূর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাচ্ছেন দোয়া, সেটা বলা আছে হাদিসে। তো মসজিদে নববীতেই হওয়ার কথা। মানে আরেকটা মসজিদে যেতেন, কিন্তু সাধারণত মসজিদে নববীতেই উনি নামাজ পড়তেন। অত বড় ছিল না মসজিদটা, ছোট্ট ছিল। তখন তো মানুষ বেশি ছিল না। এবং ওর পাশেই উনার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরটা একেবারে লাগানো। বের হলেই মসজিদে পায়ে পড়ে, পা পড়ে। বের হলেই মসজিদে পা পড়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, সেই বেদুইন বলছে, "হে আল্লাহ, তুমি রহম করো।" এই ধরনের কাছাকাছি। আমার উপরে এবং মুহাম্মদের উপরে। আমরা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বলি না। তখন হয়তো এই ওই 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 হাদিসটা আসে নাই। যে আপনার নাম যে আপনার নাম যেখানে উচ্চারিত হবে এবং আপনার উপর দুরূদ পাঠাবে না, সে ধ্বংস হোক। হ্যাঁ, আসলে এভাবে বলা হচ্ছে না। বলা হয় যে ধ্বংস হোক সেই ব্যক্তি, পুরা হাদিসটা অনেকটা এরকম আমি মনে করার চেষ্টা করি। ধ্বংস হোক সেই ব্যক্তি যে রোজার মাস পেল, রোজার মাস আসছে ফেব্রুয়ারি ১৬-১৭ এরকম। ১৬, ১৭, ১৮ এরকম। তো যেই ব্যক্তি রোজার মাস পেল এবং রোজা রেখে সে নিজের নাজাত, গুনাহ মাফি পেল না, রোজার মর্যাদা দিয়ে পালন করে নিজের মাফি পেল না, নাজাত পেল না, সে ধ্বংস হোক। এটা কে বলছে? জিবরাইল আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। ধ্বংস হোক সেই ব্যক্তি যার সামনে আপনার নাম নেয়া হলো আর সে আপনার প্রতি দুরূদ পাঠালো না। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, দোয়া করছেন এটা। এটা দোয়া। সে ব্যক্তি ধ্বংস হোক। আপনার নাম উচ্চারিত হলো কিন্তু সে আপনার উপরে সালাম পাঠালো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম পাঠালো না। সে ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিন। তারপরে ৩য় দোয়া। ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার বৃদ্ধ পিতা বা মাতা যেকোনো একজনকে বা উভয়কে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু তাদের সেবা করে সে মাফি পেল না আল্লাহ তাআলার কাছে, সে ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীদের সর্দার বলছেন, দোয়া করছেন, আর সরি, ফেরেশতাদের সর্দার দোয়া করছেন আর নবীদের সর্দার বলছেন আমিন। প্রথমটা কি? রোজা। দ্বিতীয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। তৃতীয় কি? পিতা-মাতার সেবা। যারা আমার আলামিনের দিকে চোখ গেল এখনই হঠাৎ। আলামিন।
আলামিন আমাদের আহ, আমার ক্যাডেট কলেজে 3টে এতিমখানা আছে। তো ওর ওর পিতামাতা নাই। আমাদের খানি সে মানুষ হয় এবং সেই জন্য সে কৃতজ্ঞ। এখন সে কিন্তু এসএসসিতে 5, কি বলে, এই সিস্টেম গুলো তো আমি ঠিক মতো জানি না। কি আলামিন, ওটা 5 নাকি? হ্যাঁ, তুমি কি পেয়েছিলে এসএসসি তে, জি, আলামিন? 5 বলে ওটাকে। আচ্ছা আচ্ছা। তো ওর কথা আমার মনে পড়লো ওকে দেখে, যে তোমার তো মা নাই, তোমার আব্বাও তো নাই, তাই না? আমি আমি কি ঠিক বলছি? জি স্যার। হ্যাঁ, পিতামাতা কেউই নাই। তো এর কথা মনে পড়লো যে এ এখন পিতামাতার সেবা করবে কি করে। তো এটারও ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা। যে তার পিতামাতার অবর্তমানে তাদের জন্য দোয়া করলো, সে বাধ্য সন্তানদের মধ্যে গণ্য হবে। যেন পিতামাতা জীবিত থাকলে যে বাধ্য বাধ্য মানে তাদের তাদের সেবা করা হয়, তাদের দেখাশোনা করা হয়, যেই সওয়াব তার মধ্যে গণ্য হবে। যদি তাদেরকে না পায়, আর না পেলে কি করবে, সে সে তো আর সেবা করতে পারছে না, কিন্তু তাদের ক্ষমার জন্য আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে বাধ্য সন্তান হিসাবে গণ্য করবে। হাদিসে আমি কেন আসলাম? কিন্তু বলছিলাম, কি নিয়ে বলছিলাম সেটাও তো ভুলে গেলাম। হ্যাঁ, ওই 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 যে বেদুইন, সম্ভবত বেদুইন তো দোয়া করছে। তো আমার আমার প্রতি মেহেরবান হও, রহমত বর্ষণ করো, আর মোহাম্মদের প্রতি। তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই, হাদিসে নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটা। তা আমি আমি তখন আর কি এই হাদিসটা নিয়ে আসলাম, যে তখন হয়তো ওই হাদিসটা আসে নাই, এমন হতে পারে আর কি। যাই হোক, সেটা বড় কথা না। তখন আমি এই হাদিসটা বললাম যে আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম শুনলেই জানো সাল্লাহ সাল্লাম পড়ি, আর না হলে বলা আছে কি যে ধ্বংস হোক সেই ব্যক্তি। এমন মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা। আচ্ছা, তো আল্লাহ তাআলাকে আমরা সীমিত করে না দিই, যে আমার নাম বলা হলো না, কিছু যায় আসে না, আপনি আছেন, এটা তো বড় জিনিস আল্লাহ তাআলার জন্য। আপনার হাত উঠানো হয়েছে, আপনার অন্তরে যা আছে, আমি তো বলি না যে আমাদের মনের চাওয়া পুরা করে দিও। আপনার আপনার চাওয়া সব ওর মধ্যে চলে এসছে। আর আর যে কথাটা আমি বলি আরবিতে কোনো কোনো সময় বলি, কিন্তু বাংলায় বলি বেশিরভাগ সময়, যাতে আপনারা বুঝতে পারেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, প্রথমে আমি বলি যে তোমার শান মতো তুমি দান করো। তোমার শান মতো চাওয়া হয় নাই। কোন এক আলেমের কাছে আমি শুনেছিলাম এরকম, সম্ভবত একবারই জীবনে শুনেছিলাম। আমার কাছে খুব ভালো লাগে এই কথাটা, যে আল্লাহ তোমার শান মতো তুমি দান করো, আমি কি চাইবো, আমি তো জানি না কি চাইতে হবে আমার, তোমার শান মতো তুমি দান করো। আহ এটার পিছনে একটা হাদিস আছে, কিন্তু এটা অদ্ভুত হাদিস আছে, যে কিয়ামতের দিন, না, বেহেশতে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন যে বান্দা, বেহেশতে নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা, কত নিয়ামত। আল্লাহ, বান্দা তুমি চাও আমার কাছে, আর কি তোমার চাওয়া আছে। তো আল্লাহ তাআলা করবেন কি, আমরা দুনিয়াতে 15%, 20-15%ও পারি না চিন্তা ভাবনা করতে, যা আমাদের ক্যাপাসিটি আছে না। 5%, 10% সাধারণ মানুষ ব্যবহার করে। যে 15% ব্যবহার করে না, সে বিশ্ববিখ্যাত হয়ে যায়। আইনস্টাইন নাকি 30% ব্যবহার করেছিল। আল্লাহ প্রদত্ত যে ক্ষমতা, চিন্তা শক্তি ক্ষমতা, 30% আইনস্টাইন। তো নবীরা নিশ্চয়ই বেশি ব্যবহার করে। আচ্ছা, তো আল্লাহ তাআলা আমাদের 100% চিন্তার ক্ষমতা শক্তি একদম বাড়িয়ে দিবেন, মানে ক্ষমতা দিবেন 100% চিন্তা করার। বলবেন চাও, আমরা চাইবো, আল্লাহ তাআলা পুরা করবেন। তারপরে আল্লাহ তাআলা কি বলবেন জানেন? আমার শান মতো চাও নাই, আবার চাও। আমি যে কথাটা বলি না, তোমার শান মতো দান করো, এটা যাতে বুঝতে পারেন আপনারা, যে এর পিছনে একটা হাদিস আছে,
আমার শান মতো চাও নাই, আবার চাও, দ্বিতীয়বার চাইবে বান্দা। এখন অনেক বেশি চিন্তা করতে পারছে, আল্লাহ তাআলা দিবেন, তারপর বলবেন আমার শান মতো চাও নাই, আবার চাও। আল্লাহ কি, আল্লাহর পরিচয় আমরা জানি না। তো তৃতীয়বার চাইবে, আল্লাহ তাআলা দিবেন, বলবেন যে আমার শান মতো চাও নাই, আবার চাও। বান্দা বলবে আর তো মাথার মধ্যে কিছু আসছে না, আর মাথা কাজ করছে না। তখন আল্লাহ তাআলা নিজের শান মতো দিবেন। তো এই যে আমি বলি যে আল্লাহ তোমার শান মতো দিও, আমরা চাইতে পারছি না, তোমার শান মতো দিও, আর তোমার শান মতো আমাদের রক্ষা করো। আর আরেকটা কথা বলি যে আল্লাহ, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যা চেয়েছিলেন আমরাও তাই চাই। ওনার সমস্ত দোয়ার মধ্যে আপনি সামিল হয়ে গেলেন। উনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরা তার থেকে পানা চাই, সমস্ত দোয়ার মধ্যে আপনি সামিল হয়ে গেলেন। এটা আরবিতে বলা আছে হাদিসে। মানে এই এটার ইয়ে হলো, আহ, হাদিসটা আসে শানে নজুল যেটাকে বলে, যে কি এটা পিছনে ইয়েটা কি পটভূমিকা ব্যাক, মানে কোত্থেকে আসে হাদিসটা। একবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রায় শখানিক দোয়া করলেন, হাদিসে এরকম বলা আছে যে 100টা দোয়া করলেন। আমি মনে করি একটা দুইটা কম বেশি হবে। তো সাহাবারা বললেন জি ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দোয়া করলেন আমরা তো মনে রাখতে পারবো না। ওনার দেখেন কিরকম মানে অনুসরণ করার বা মনে রাখার চেষ্টা থাকতো ওনাদেরকে, এত দোয়া কিভাবে মনে রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা দোয়া শিখালেন, আল্লাহুম্মা আসআলুকা মিন খাইরি মাসালাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মাস্তাযাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তার যা সহজ সরল অর্থ হলো যে হে আল্লাহ, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। তুমি ছাড়া কোনো শক্তি নাই, আহ, নেক কাজ করার শক্তিদাতা তুমি ছাড়া কেউ নাই, গুনাহ থেকে বাঁচার শক্তি দাতা তুমি ছাড়া কেউ নাই। এটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ আর কি, সহজ সরল অর্থ। তো এই এই দুটো কথা আমি শেষের দিকে বলে থাকি আমাদের দোয়ার চাওয়ার ঘাটতি পূরণ করার জন্য। জি, এবার বলেন, আহ, দ্বিতীয় তালিম শুরু না করি, এবার বলেন কোনো প্রশ্ন থাকলে। মঈন আহমেদ, তুই কি আছিস? থাকলে একটু বল কেমন আছিস, আজকে কি অবস্থা জ্বরের। বা যদি দিলরুবা আহমেদ যদি থাকে, সম্ভবত নাই এখন, খুব সালাম আহ, আলাইকুম। হ্যাঁ মঈন আহমেদ, জ্বর কত আজকে? আজকে জ্বর তো বেশি নাই, 100 হবে, 101 এক মতো। ওই সিএমএইচে গেছিলাম আজকে। হুম, ওই এখন তো ওই চিকনগুনিয়া টেস্ট হয় না, ডেঙ্গু টেস্ট করছে। ওইটা হলো হুম, ওই চিকনগুনিয়া 7 দিনের পরে টেস্ট। ও বেশ কিছু ব্লাডের টেস্ট করছে, এক্সরে করছে। তো ডেঙ্গু টেস্টের রেজাল্ট হলো নেগেটিভ আসছে। ডেঙ্গু না? ডা- ডাক্তার সন্দেহ করছে যে চিকনগুনিয়া। তো চিকনগুনিয়া 7-8 দিন পরে টেস্ট করতে বলছে আবার। মানে 7-8 দিন পরে করবে টেস্ট নাকি, না রেজাল্ট বার হবে 7-8 দিন পরে? না না না, মানে 7 দিনের আগে চিকনগুনিয়া টেস্ট করলে রেজাল্ট আসে না, রেজাল্ট নেগেটিভই হয়। মানে সেদিন চিকনগুনিয়া ঢুকতে হলেও হবে? নেগেটিভ হবে, না হলেও নেগেটিভ হবে। এই জন্য এই 7 দিনের আগে চিকনগুনিয়া টেস্ট করবে না, এটাই আচ্ছা বলছে। আচ্ছা আচ্ছা। তো এটা ডেঙ্গুটা এগুলার ওষুধপত্র কি? ওষুধ নর্মাল কিছু ওষুধ দিচ্ছে আর কি। হুম, এটা নাকি অনেক হচ্ছে বাংলাদেশে, হুম। এই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া নাকি অনেক হ্যাঁ হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, তামিমের শাশুড়ির চিকনগুনিয়া, তামিমের বউয়ের চিকনগুনিয়া। তামিমের শাশুড়ি তো প্রায় 1 মাসের বেশি হবে। হুম, এটা আর কি ছোঁয়াচে সারা নাকি? শরীর ব্যথা, জয়েন্টে ব্যথা। হুম। এটা কি ছোঁয়াচে?
না, এটা ছোঁয়াচে না, এটা ওই ব্লাডের মাধ্যমে, ওই মশার কামড় থেকে হয়। আচ্ছা আচ্ছা, ছোঁয়াচে না। ইনডাইরেক্টলি ছোঁয়াচে। হুম। ওকে, আল্লাহ তাআলা তোকে সুস্থ করে দেন, সহায় হন, সদয় হন, সাহায্য করেন, সবল করেন এবং সম্পূর্ণ সুস্থ করে দেন। তুই দোয়া করবি আমাদের জন্য। অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাও, তাদের দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। হাদিস। তাদের মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ তাআলা। যারা মানুষের কষ্ট দেন না, বিপদ আপদ দেন, তাদের মর্যাদাও বাড়িয়ে দেন। সেই জন্য ফেরেশতাদের দোয়ার মতো তাদের দোয়া কবুল হয়। হুম। আসসালামু আলাইকুম। বলছিলাম আমি একটা জুম সেশনের মধ্যে ছিলাম। সরি 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 সরি। না, কোনো কোনো না না না, আমার অফ, ফোন অফ ছিল, ফোন অফ ছিল। আসসালামু আলাইকুম ভাইয়া। স্যার আসলে আপনাদের রেজিস্ট্রেশনের জন্য স্যার কিছু ইনফরমেশন লাগতো আর কি স্যার, যেমন আপনার সিভি একটা ব্যক্তিগত সিভি স্যার, বেশি ইনফরমেশন দিয়ে না, যে যে ইনফরমেশন গুলোর জন্য আমাদেরকে আলাদা করে কাগজ জমা দিতে হবে না, এমন টাইপের ইনফরমেশন। আর স্যার হচ্ছে আপনি যে মানে জবে ছিলেন এটা স্যার প্রুফ করার জন্য আপনার হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট একটা লাগবে স্যার। আপনি লাস্ট যে জবে ছিলেন সেটা যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা লাগবে স্যার। সার্টিফিকেট নাই। তাহলে আমি ইমন ভাইয়ের সাথে সেভাবে কথা বলছি স্যার। হুম। আর সিভির কথা বলছো, আমার তো ছোটখাটো কোনো সিভি নাই। আর আমার সিভি যদি বলো প্রায় 10 পাতা এরকম। হ্যাঁ, তুমি কাটছাট করে নিও, কাটছাট করে নিও। আর একটা একটা সংক্ষিপ্ত লেখা আছে, ওইটা আধা 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 জি স্যার। পাতার মতো। যদি ওইটা দিয়ে চলে তো ওইটাই ভালো। ঠিক আছে তোমার আহ, স্যার। তোমার ইমেল, এটা ইমেলে পাঠাতে হবে আমাকে নাকি? ইমেলেই তো পাঠাতে হবে, ইমেল, ইমেলে পাঠাতে হবে। ইমেলও পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপও পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপে পারবো না, আমি হোয়াটসঅ্যাপে পারবো না, আমি জানি না কিভাবে। আমি ইমেলে পাঠিয়ে দেবো, তোমার ইমেল অ্যাড্রেসটা। হ্যাঁ, রাইট, ওকে। আজকে প্রোগ্রাম কেমন হলো? চেষ্টা করেছি আপনার কথাগুলো বলার, আপনার মতো তো হলে হতো। ঠিক আছে, চেষ্টা করেছি। আর কতজন এসেছিল? হয়েছিল স্যার। ও আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, পরে কথা হবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, মুস্তাফা করিম সাহেব। আর খুব জরুরি ফোন ছিল, নাহলে আমি ফোন রিসিভ করি না তালিম শেষ না হওয়া পর্যন্ত। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার কোয়েশ্চেনটা হচ্ছে কি বলে, সৌদি আরবেতে বা মক্কা মদিনায় নামাজের পরে কোনো মোনাজাত নাই, কিন্তু আমাদের দেশে ইমাম সাহেবরা মোনাজাত করেন। কিন্তু দেখা যায় ওই সময়ে কেউ মানে এটা কি পার্ট অফ, মোনাজাতটা ইজ নট পার্ট অফ দ্য প্রেয়ার। তো এই যে অনেকে অন্য নামাজের জন্য দাঁড়িয়ে যান, আবার কেউ চলে যান, এটা কি ইমাম সাহেবকে ডিসার্টেন করা হয় বা নাকি ইট ইজ ওকে? ইট ইজ ওকে। ওকে, ঠিক, হুম। ওকে, ঠিক ঠিক। দেখেন, ওনারা যে করেন এটা, আপনি ওনাদের দিকে দেখবেন না, ওনাদের পিছনে বড় বড় আলেম আছে, তো তাদের থেকে তো বেশি জ্ঞান আমাদের নাই।
বড় বড় আলেম দেশের বাইরে হানাফি মাযহাবে করে, দোয়া করে, নিশ্চয়ই তাদের যুক্তি আছে। এই কথার উপর ভিত্তি করে আমি এটা নিয়ে আর দুশ্চিন্তা করা বন্ধ করে দিয়েছি। নিশ্চয়ই তাদের যুক্তি আছে। কিন্তু কেউ যদি তাদের সাথে যোগ না দেয়, নামাজে দাঁড়িয়ে যায়, কোনো অসুবিধা নেই। ওকে, ঠিক আছে। ঠিক। মুসলমানের উম, মানসিকতা এরকম হতে হবে যে যদি একটা মাযহাবে, হানাফি মাযহাব যেমন, সেখানে দোয়া করে, এটা নিয়ে ইস্যু বানানোর কোনো, আমি আপনাকে বলছি না যে আপনি ইস্যু বানাচ্ছেন, কিন্তু কিছু মানুষ আছে যারা ইস্যু বানায়, এটা নিয়ে ইস্যু বানাবার কিছু নাই। নিশ্চয়ই এদের পিছনে যুক্তি আছে, বড় বড় আলেম আছে এর পিছনে, যাদের হয়তো মানে বাংলাদেশে সব আলেম বাদ দেন, এই ভারতে বড় আলেম আছে, পাকিস্তানে বড় আলেম আছে। হানাফি মাযহাব কি শুধু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, অন্যান্য জায়গাও আছে। ইমাম আবু হানিফা তো ইয়ের মানুষ। ওরে আল্লাহ, উনি কোথার মানুষ সেটা তো ভুলে গেলাম এই মুহূর্তে। উনি তো আরব দেশের মানুষ। কুফা মনে হয়, কুফা। কুফা। একদমই প্রশ্ন। ভাই আমার কনসার্নটা ছিল যে আমি কোনো ডিসাইডেন্ট করছি কিনা, ধরলাম আমি নামাজটা পরে উঠে চলে আসলাম, এটা কি ওনাকে ডিসাইডেন্ট করা তো হচ্ছে না, এটাই একটু নিশ্চিত হতে চাইলাম ভাই। ভাই আরেকটা জিনিস একটু শেয়ার করি রিগার্ডিং ফরজ নামাজের সাথে সুন্নত নামাজ আছে, কিন্তু ফরজ নামাজের পরে বলা হয়েছে তসবিহ পড়ার জন্যে, এটা কি একটু ডিস্টেন্সিং করার জন্যই কি বলা হয়েছে ভাইয়া মাঝখানে তসবিহ পড়া? একটু ডিস্টিংশনের জন্য কি না, একটু একটু অপেক্ষা করেন। কুফা, কুফার। আম, এটা একটু ডিস্টিংশনের জন্য বলে আমার মনে হয় না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কেন করতেন, কেন করতেন? সাহাবারা কিন্তু এই প্রশ্নটা কখনোই করে নাই যে কেন করতেন, কেন জিনিসটা ওনারা, আল্লাহ নবী করেছে, বাস আমি ওটা করব, এটাই যথেষ্ট ছিল। আমরা ওই ইয়ের মধ্যে যাই, আমি কিন্তু, আপনি পার্সোনালি নিবেন না, কিন্তু আমি আপনার কথা বলছি না। আমার আমার মানুষ খালি মানে ইয়ের মধ্যে যেতে চায়, যুক্তি তর্কের মধ্যে। এটা কেন করা হয়, এটা কেন করা হয়? আরে এটা আল্লাহ নবী করেছেন, আমাদের ভালোর জন্য করেছেন, প্রত্যেকটা কাজও নিজে করেছেন না আমাদের মঙ্গলের জন্য। ওনার যে শোয়া থেকে নিয়ে, খাওয়া থেকে নিয়ে, পড়া থেকে নিয়ে, ওঠা থেকে নিয়ে, বসা থেকে নিয়ে, মানুষের সাথে আচার আচরণ, ঘরে প্রবেশ, ঘর থেকে বের হওয়া, বাথরুম ব্যবহার করার, যেভাবে প্রত্যেকটার পিছনে যুক্তি আছে, আমরা বুঝি বা না বুঝি, আমাদের ভালোর জন্য। খাওয়া, খাওয়া, 3 ভাগের 1 ভাগ খাওয়া, 3 ভাগের 1 ভাগ পানি, 3 ভাগের 1 ভাগ খালি, আমাদের শরীরের মানে আম, সুস্থতার জন্য। যত অসুস্থতা বাড়ে ওভার ইটিং, বেশি খাওয়ার কারণে, কম খাওয়ার কারণে মানুষ অসুস্থ হয় না। কম বলতে আমি বুঝাচ্ছি পর্যাপ্ত। পেট ভরে খাওয়া, অসুখ বিসুখের জ্বর, জ্বর মানে মূল। আচ্ছা, উনি নামাজ সালাম ফিরিয়ে বলতেন আল্লাহু আকবার, আল্লাহ বড়।
নামাজ শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে, সালাম ফিরাবার পরেও বলতেন আল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা করার জন্য। তবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন? এটা পেছনে মানুষ জিজ্ঞেস করতে পারে যে কেন আস্তাগফিরুল্লাহ বলছেন? একটা নেকির আমল করলেন, তারপর আবার মাফ চাচ্ছেন, উনি তো গুনাহ করেন নাই। এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, এটা আমার ধারণা, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ যেন মাফ করে দেন। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আল্লাহুম্মা আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়া আফাফা ওয়াল গিনা। এগুলো উনি পড়তেন নামাজের পরে, বিভিন্ন তাসবিহ তাহলিল। কেন? আরে আল্লাহ প্রশংসা করতেন, এটুকু দেখলেই তো হয়। বা আপনি বলতে পারেন যে একটু বিশ্রাম নিয়ে নিতেন আবার সুন্নতে দাঁড়াবার আগে। আহ, তো এখন সঠিক উত্তর যদি চান আমি বলতে পারবো না। মধ্যে পার্থক্য করানো হলো, পার্থক্য করানো তো এমনিও হয়ে যায়। কারণ আবার আমি আল্লাহু আকবার বলি, সালাম ফিরিয়েছি, আবার আল্লাহু আকবার বলে সুন্নত শুরু করি, তাই না? সেখানেই তো পার্থক্য করণ হয়ে যায়। এর বেশি আমি বলতে পারবো না। আল্লাহ তসবিহ ভাইয়া, তাহলিল, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোরআন শরীফে বলা আছে তোমরা আহ, নামাজের পরে আল্লাহর ইয়ে করো, আল্লাহর তসবিহ পাঠ করো, সালাম ফিরাবার পরে আল্লাহর তসবিহ পাঠ করো। তো হুকুম তো কোরআন শরীফে আল্লাহ তাআলা দিচ্ছেন। উঠে উঠে বসে, বসে পড়ো, শুয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো, আল্লাহর তসবিহ পাঠ করো নামাজের পরে। আল্লাহর হুকুম মানা হচ্ছে। এখানে দেখানো যে নামাজ পড়াটাই যথেষ্ট না, বাকি সময়ও আল্লাহর তসবিহ তাহলিলে কাটানো, আল্লাহর হুকুম মতো কাটানো, নামাজের পরেও আল্লাহর হুকুম মতো কাটানো। তার মানে শুধু নামাজটাই যথেষ্ট না, বাকি সময়টা আমার না, বাকি সময়টা আল্লাহর হুকুম মতো, নবীর সুন্নত মতো আমি কাটাবো। ইসলাম শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ না। ভাইয়া, এটা আমি শুনছিলাম যে ইটস অ্যাডেড সার্টেন ভ্যালুস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মর্যাদাটাকে আরো একটু ইয়ে করার জন্যই একটু ডিস্টেন্সিং করা হয়েছে, এই ধরনের কিছু কি ভাইয়া আপনি